গুড মর্নিং। গুড মর্নিং। মাঝরাইতে গুড মর্নিং? আজিব মাল। এই কইতে আসছো? কি কামে ধরা গেছো? আমি আবদেল রহমান, জনাব আবদেল রহমান। আমি মুফাক খায়রুল, জনাব মুফাক খায়রুল ইসলাম। দুজনেই জনাব। তা জনাবেরা কি কামে ধরা খেয়ে এখানে আসা হয়েছে? নাইস টু মিট ইউ। সেম টু মি। হালা পাগল নাকি? বন্ধু, সব পাগলই একরকম, অন্যরে পাগল ভাবে। দুশ্চিন্তার কারণ নাই, একবার পাগলা গারদে গেলে সব ঠিক হয়ে যাবে। রেস্ট লও, আমরা রেস্টে দেখছি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি আসো, নাই বন্ধুর চোখে বসো। পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। চোবার দিয়া কাঠ নাই পালং নাই বন্ধুর চোখে বসো। পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। কাঠ নাই পালং নুরু তো এখনো ঘরে ফেরে নাই। এখনো ফিরে নাই মানে? ওই যে সকালে জমি রেস্ট্রি করতে গেল, তারপর তার ঘরে আসে নাই। জমি রেস্ট্রি করতে গেছে না কোন বিপদ ঘরে আনতে গেছে কে জানে। আরে আর কথা কইও না তো, তুমি খালি নিজের ছোট ভাইটারে আন্ডা এস্টিমেট করো। কি এস্টিমেট? আবার কো আবার কো। আন্ডা 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 এস্টিমেট। তুমি আবার ডিম ডুম মনে করো না, এটা হলো ইংরেজি শব্দ। এটার অর্থ হলো এই অর্থ কোনো কাম নাই, অর্থ কোনো কাম নাই। আমি বুঝছি, যার ঘরে ইংরেজি বিষয়ের একটা ছোট ভাই আছে, আবার তার লগে যোগ হইছে ইংরেজি বিষয়ের জানাটা বউ, সে যদি আন্ডা এস্টিমেটে ডিম এস্টিমেট মনে করে তাহলে তো মান ইজ্জত কিছু থাকবো না। তুমি ইয়ার কি করলা মনে হয়? না, ইয়ার কি করুম কে? তুমি আমার এত বড় একটা ইংরেজি শিখাইলা, একটা আন্ডা এস্টিমেট শিখাইলা, আমি কি তোমার লগে ইয়ার কি করতে পারি? শোনো, তুমি কিন্তু সারা জীবন আমারে আন্ডার এস্টিমেট করছো, আবার যদি কোনোদিন করো না তাহলে না না, তোমারে আর আমি কখনোই আন্ডা এস্টিমেট করুম না। অর্থিকা মনে করো যে হাঁস মুরগি গরু ছাগল এগুলা এস্টিমেট করবো, ঠিক আছে? কি কো? কি কইলা তুমি? দাদার দোকান তো দেখি খোলা আছে, আমি তো মনে করছি বন্ধ টন্ধ হয়ে গেছে বুঝি। তোমার কিছু লাগবো? না, তখন নুন নিতে ভুলে গেছিলাম, আধা কেজি নুন দেন, আর আগে হিসাবের লগে লেখা রাখেন। তা দিতেছি, এই জায়গায় বসো। না বসুন না, রাইতে হয়ে গেছে তো। আরে তাতে কি হচ্ছে, নুন দিতেছি, বসো তো। কতনকে দেখবো আজে বাজে কথা কইব। আরে কি যে কও না, দোকানে এত রাইতে এসে সদাই নিতে কে কি বলবো? হ্যাঁ, নুনটা দেন। খারাপ। আসসালামু আলাইকুম কাকা। এটা কে? হারুনের বউ হাজেরা না? যে কাকা। এত রাইতে এখানে তোমার কি কাম? কাকা ওই নুন নিতে আইছিল। এলো নুন। যে হারুন না কই? বইলা তো গেছে টুমচুর হুজুরের দরগায় যাইতেছে। টুমচুর হুজুরের তরকারি তো হারুনের জায়গা অনেক কথা না। হুজুরের কথা কোন জায়গায় পড়ে রয়েছে কে জানে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। এই রাইত বিরাইতে এরকম আর বাইরে না, কি কইছি বুঝছো? যে কাকা। যাও। কাকা, আপনার এক কাপ চা দেই, ভালো করে খাবেন নি? ঘরে এরকম জোয়ান তরতাজা বিবি রেখেছে, বাইরে বাইরে ঘুরে বেড়ায়,
সে তো পাগল ছাড়ার কিছু না রে। বাদ দেন তো, আপনার একটা ফার্স্ট ক্লাস করে চা দিন খান। এই মায়ের আজকে যদি এখন কোনো বিপদ আপদ হয় তাহলে দায়িত্ব কে নিব, কে দেখবে রে? চাচা বাদ দেন না, একটা চা দিয়ে আপনি ভালো করে খান। হারিন না কতদিন ধরে বাড়িতে নাই রে? এটা আমি কেমনে ঘুমো তোর সারেন তো এই কথা। এনে ভালো চা বানাইছিলাম না, রাইত করে চা খাও না তো। হাজিরা রাইত করে তোর হেনাইছিল কে এত রাইতে? দেখলেন না নুন নিয়ে গেল। নুন? ও খালি নুনের লেগে এলে ঠিক আছে, অন্য কোনো ঘটনা টটনা থাকলে আবার সমস্যা। হাজার হোক হারুনের একটা ধার্মিক পোলা, আর তুই একটা। আচ্ছা থাক, বাদ দে কাকা, আপনাদের কি কর না? না এমনি আর কি কথার কথা কইলাম, তুই আবার অন্যভাবে নিস না। জায়গা জায়গা কি কামে জানি আইছিলাম, ভুলে গেছি। ও কিছু লাগবো কাকা? না, আমার ইংরেজি শিখাইতে আইসো না। নিজে তো লেখাপড়া জানোই না, ছোট ভাই লেখাপড়া জানে সেটা দামও তুমি দাও না। কেমন বড় ভাই তুমি? আর কথা কথা তুমি আমার অপমান করো। আমি তোমারে অপমান করি না, তুমি নিজে অপমান হইতে পছন্দ করো। পারো তো খালি ইংরেজিতে নিজের নামটা লিখতে, আর বাদ বাকি খালি ভুল ভাল ইংরেজি কও। যা জানি না তাই তো শিখতে চাই, তোমার মতো মূর্খ হয়ে থাকতে চাই না। শিখতে চাই আন্ডার এস্টিমেট, তারপরে নারিকেল লেখো কোকনাট। তোমার মতো মূর্খের লোক আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই। একদম চুপ, অনেকবার বাড়ছে তোমার, আর ভাইলামি করবো না, সরো। ও মা গো, ও আল্লাহ গো, তুমি আমার লগে এইভাবে কথা কও কেন সব সময়? তোমার লগে এরকম ভাবে কথা কমু, নাহলে তোমার আমি পিটামো। কি কইলা? কি কইলা তুমি? আমি শুবো না। অনেক রাত হইছে, সব রাত সকাল হয়ে যাবো, আমি শুবো না, আমি ঘুমাবো না। সরো, আমরা তুমি শো, সরো। যাও তুমি। এই বাবা খারাপ দিছো আর আব্দুর রহমান চলে আসো। দেন আরে চলে আসো। নাম ভুল করেছেন, আব্দুল রহমান না, আব্দেল, জনাব আব্দেল। আরে ওই ওলি বাইরে আসো তো, তুমি বাইরে আসো। বাইরে যাবো কেন? মাত্র তো ভোর হয়েছে, বাইরে যাবো কেন? আরে মেয়ে তোমাদের ভুলে ধরা হয়েছে, এখন ছেড়ে দেবো, যাও গা। আমাদের তো কোনো অসুবিধা হইতেছে না, এখানে তো ভালোই আছে। হ্যাঁ যান। আরে কও কি, তোমরা কি কোনো পাগল ছাগল? যে নিজে পাগল ছাগল সে অন্যের পাগল ছাগল পাবে। দুশ্চিন্তার কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। পাগলা কারোতে গেলে সব ঠিক হয়ে যাবে। যান যান। আরে কি সব পাগলের গোষ্ঠী লিয়ে পড়লাম দিই, এমন পাগল তো আমি জন্ম দিইনি। বন্ধু ওই পাগল চা খাইতে পারলে ভালো না, চা দেবে। ও প্রাণী আসি বেশি মোদের বাড়ি আসো আর নাই নাই। স্যার কাল রাতে চোর মনে করে ধরে আনা দুইটা লোকের নিয়ে এত সমস্যা হয়ে গেল। কি সমস্যা? তারা বলতেছে তারা এখান থেকে যাবে না। কোনখান থেকে যাবে না? সেলের থেকে যাবে না। কি পাগলের মতো কথা কমি? হ স্যার, আমি কইলাম যে তোমরা ভুলে ধরা পড়ছো, তোমরা এখন যাও। তারা শুনে তো আকাশ থেকে বললো না আমরা এখানে ভালো আছি, আমরা এখান থেকে যাবো না। কেন যে তোমরা পুলিশের চাকরি করো? যাও তো, ওই দুইটারে ছেলে থেকে বাইর করে দাও। আর ওই যে নুরুল হুদা না কি হুদা নাম যে ছেলেটার, জি স্যার। তার এখানে পাঠাই দাও, যাও। স্যার বন্ধু এখন চা হলে খুব ভালো হইতো। এই যে মোকা খাইরুল আর আব্দুল, তোমরা বাইরে আসো, বাইরে যাবো। আরে ভাই রে, কতবার বলবো আমার নাম আব্দুল না, আব্দেল, আব্দেল, জনাব আব্দেল রহমান। আব্দুল হও আর গাব্দুল হও,
তোমাদের বাইরে হইতে হবে, এটা হচ্ছে সোজা কথা, বুঝতে পারছো? বন্ধু আমার নামটা নিয়ে কেমন আবল তাবল করলো বুঝতে পেরেছো? হ্যাঁ কাজ করো বন্ধু, মাফ করে দাও। না, নাম নিয়ে আবল তাবল করা যায় না। এই যে পুলিশ ভাই, আপনি জানতো মেলা কথা কইছেন, আর ভালো লাগতেছে না, জান। হ্যাঁ আপনি যান, আমরা এখন রেস্ট করবো। শোনো, তোমাদের বাইরে হয়ে যাইতে হবে, এটা হচ্ছে সোজা কথা। আমরা বাইরে হবো না, এই জায়গাটা আমাদের পছন্দ হয়েছে, ভাবতেছি কয়েকদিন থাকবো। তাই না বন্ধু? থাকবো। আপনি এখন যান। রে পাগল নিয়ে কি ঝামেলার ভিতরে পড়লাম রে ভাই। আপনি এখন জানতো ভাই, আমরা এখন ঘুমাবো। বুঝলে গেছিলাম বন্ধু যে এখন ঘুমাবো। আমরা এখন ঘুমাবো, আপনি যান। গুড বাই এন্ড গুড মর্নিং। হাই হাই, তোমার বলতেছি, আসো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম কি নুরুদা? যে তুমি আমার সঙ্গে আসো। কই যাবো? আসতে বলতেছি, আসো। হাজির কথা, আসো। আসতে বলতেছি। বেরো বেরো, আমার সঙ্গে আসো। ও করে ভুল হয়ে গেল। ও পুলিশ ভাই, ও পুলিশ ভাই, ও পুলিশ ভাই, একটা সাপ হয়ে যাবে। পুলিশ স্যার, নুরুদা। আসসালামু আলাইকুম স্যার। এই ছেলে বসো। বয়। এই তোমার বইতে গেছি না, বসো। তুমি যাও। জি স্যার। হ্যাঁ কত তোমার ঘটনা পুরোপুরি খুলে কও। যদি সত্যি সত্যি ঘটনা বলো তাহলে সারান পাইবা, নাহলে সোজা কোর্টে চালান করে দিব, তারপরে সোজা জেল হাজতে। এই তুমি এনে দাঁড়িয়েছো কেন? যাও। স্যার ছোট্ট একটা কথা। স্যার ওই দুই পাগলের বাচ্চারা নিয়ে তো খুব সমস্যা আছে স্যার। তারা বলতেছে তারা ছেলের থেকে যাবে না। কেন যে মিয়া তোমরা পুলিশে চাকরি করো, সোজা ছেলে যাইবা, দুইটারে বাইর করে দিবা, তারপরে আমার সাথে দেখা করবা। যাও। জি স্যার। কত তোমার ঘটনাটা সত্যি সত্যি খুলে কও। নুরুর বিষয়টা তো কিছু বুঝলাম না, ঘটনাটা কি? ঘটনা আবার কি? না এই যে জমি রেজিস্ট্রি করতে কালকে বিহানে গেল, আজকে আরেক বিহান, এখন পর্যন্ত কোনো খবর আছে? জমি রেস্টুরি কইরা নিশ্চয়ই জরুরি কোনো কামে গেছে। আইসা বড় নিয়ে কোনো চিন্তা করো না। না চিন্তা তো ওই নুরু চালাক চতুর পোলা, শিক্ষিত পোলা, ওরে নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। কি জানি কিয়ের জমি রেজিস্ট্রি করে, কোন জমি, পত্রিকা টাকা পায় আল্লাহ। এই নজমুল, শুনো শুনো শুনো, যাও কই? না তেমন কোনো জায়গা না। আপনি কি করেন? শুনলাম তোমার ভাই নুরুল হুদাই বলে 5 লাখ টাকার জমি 2 লাখ টাকায় কিনছে। আপনারা কি কইলো? কাল সকালে নুরুল হুদা নিজের মুখেই তো কইলো। নিজ মুখে যখন কইছে তখন কিনতেও পারে। কিনতেও পারে, এইটা কেমন কথা? তোমার আপন ছোট ভাই না, তুমি জানবা না? তা আপনার খবর টবর কি, আছেন কেমন? কালকে নুরুল হুদার কাছে ঘটনাটা শুই না, আমার মনের মধ্যেও কেমন জানি একটা খটকা লাগলো। তুমি জমি কিনতেছো এটা বিশ্বাস করা যায়, কিন্তু নুরুল হুদা জমি কিনবো কইতে? ও তো জমি জমার কিছু বুঝেও না, আর টাকা পাইবো কইতে? তা আপনি এখন কি করবেন? আসলে কি সত্য সত্যই নুরুল হুদা 5 লাখ টাকার জমি 2 লাখ টাকায় কিনতেছে? সত্যই হবো মনে হয়। সত্য নাহলে তার আপনারা কইতো না। সত্য হইলে তো খুবই ভালো কথা, কিন্তু এত টাকাও পাইলো কই? তুমি দিছো না? না আমি দেই নাই, ও নিজে নিজে জোগাড় করছে। 2 লাখ টাকা কি মুখের কথা নেই? কইতে জোগাড় করবো? কই থেকে জোগাড় করছে তা তো আমি জানি না, তাই নিশ্চয়ই জোগাড় করছে, নাইলে 5 লাখ টাকার জমি 2 লাখ টাকা কিনলো কেমনে, তাই না? নুরুল হুদারে দিয়া জমি কিনাইছে নজরুল, ঘটনাটা কি কিছুই তো বুঝলাম না।
এই যে মোফাক্কেল খাইলুল ভাই আর আব্দুল ভাই, আপনারা কি একটু বাইরে আসবেন? না, বলেছি না এখানে আমরা ভালো আছি। আসলে আপনাদের জন্যই ভালো হবে। হ্যাঁ, আপনাদের জন্য একটা গিফট আছে। বন্ধু, পুলিশে কয় কি কয়? পুলিশে কয় গিফট, গিফট আমু উপহার। বন্ধু, পুলিশ আমাকে বোধাই ভাবছে, আমরা এত বোধাই না। আমরা অত বোধাই না। আপনি আপনার কাছে যান। জান, আমি বলতেছি তোমাদের এখান থেকে বাইরে হয়ে যেতে হবে। কি 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 হয়েছে? কি হয়েছে? সিকিউরিটি উঠলো কে? সিকিউরিটি উঠলো কে? সিকিউরিটি উঠলো কে? এই বাইরে হইবা না। আমি বাইরে হবো? রেজাল্ট হয়ে আসছে? হ্যাঁ, রেজাল্ট হয়ে আসছে। যাও যাও। এই তোমরা কি নাটক করবা না বাইরে হইবা? এই ওই বন্ধু বার হইতেছে তো। ও বন্ধু, যাও, রেজাল্ট হয়েছে তো। এই রায়হান, চুপচাপ যেমনি আছো তেমনি থাক। এই মোফাক্কল খাইরুলের বাচ্চা আর আব্দুলের বাচ্চা, তোরা কি বাইর হবি না? এই, তুমি তো ভারী দুষ্ট পুলিশ। হ্যাঁ, কি সব বাচ্চা কাচ্চা বলতেছো? হ্যাঁ, সি 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 সি, তোবা 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 তোবা। আমরা আর তোমার সঙ্গে কথা বলবো না। না, তুমি যাও। আমি তোমাদের বাইর হইতে বলতাছি। এই আব্দেল, এই মোফাক খাইরুল, আমরা যাব না, তুমি যাও। তুমি একটা দুষ্ট পাখি, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মরে। বন্ধুর জন্য এক কাপ চা। ও চা। ও মা, এই চিনি ছাড়া, চিনি দিয়ে হইলেও অসুবিধা নাই, চা হইলেই হইল। চিনি খাওয়া নিছে। ও রেজন ভাই আসছে, আপনি যাই। কান্নাকাটির জায়গা এটা না, তোমার ঘটনাটা সত্যি সত্যি খুইলা কও। যদি তুমি নির্দোষ হও তাহলে তোমার কোর্টে চালান দিব না, কও। স্যার। আবার কি সে? স্যার ওই যে, না না স্যার। তো এখানে দাঁড়িয়ে গেছো কেন? যাও। স্যার ওই যেন। আবার কথা কয়, যাও। না না, কিছু না, যাও। এই এক কাপ চা দেন না। পুলিশ ভাই, তোমরা এখানে থাকতে চাও কে? থাকতে চাই কে? এমনি আর কি, নতুন একটা জায়গায় আসছি, 2-4 দিন থাকলাম, এ জায়গা সম্পর্কে একটা ধারণা নিলাম। তাছাড়া আমরা তো ইচ্ছা করে আসি না, তারা আমাদের জোর করে বেড়াতে নিয়ে আসছে। আচ্ছা, কিন্তু বড় সড় অপরাধ না করলে তো এখানে থাকতে দিব না, জোর করে বাইর করে দিব। অত সোজা আমাদের গায়ে জোর নাই। হ্যাঁ, জোর আছে না? জোর নাই। 3-4 দিন না থেকে আমরা যাবো না। 3-4 দিন না থেকে যাবো কেন? এক কান্দে বন্দুক আছে, হাতে লাঠি আছে, দেখছো? বন্ধু কাছে লাঠি আছে তো কি করবে? কি করবে? কি করবে? বন্দুকের নল দিয়া গুতে। বন্দুকের নলের গুতা একটা যদি আদা আদি করে তোমাকে দুইজনটা ভাগ করে দেওয়া হয়, তাইলে আর তোমাকে জাউনের কথা কইতেই হবে। হ্যাঁ, নিজেরা তখন কাপড় চোপড় খুলে নিজেরই দৌড়ে পালাইবা। না 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 বন্ধু, না বন্ধু, এইটা মনে হয় সম্ভব না। কি সম্ভব না? আরে আপনি তো বোধের মতো কথা বলতেছেন। একটা বন্দুকের নলের গুতা 2 ভাগ করবে কেমনে? এটা সম্ভব না বন্ধু। সম্ভব না, আমার মনে হয় একেবারে সম্ভব না। ভাগ করা না গেলে দুইজনরে একটা একটা কইরা 2টা গুতা দিব। আরে আরে বন্ধু, তুমি 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 ভয় পাও না তো? শোনো, আমার মাথায় একটা আইডিয়া আসছে, একটা ভয়ঙ্কর আইডিয়া। আমি দেখছি পুলিশের গানতে, মানে কান্দের বন্ধুটা যেভাবে ঝুলে থাকে, যে কোনো সময় বন্ধুটা কেড়ে নেওয়া যায়। গুতা মারার আগে আমরা বন্ধুটা খাইরা নিয়ে নেবো। আরে বাবা, তোমরা দুইজন তো দেখতেছি একদম বুদ্ধির তাজমহল। কিসমহল? তাজমহল। অত বুদ্ধি খাটায়ও না, তাইলে আর সারা জীবন হেনতে বাইরেও লাগবো না। সারা জীবন ওই জেলে বইছেই মরতেই গো। তাহলে বন্দুক নেবো না? না। কি করবো? এক কাম করো, কি? ওই পুলিশটা এখানে আসলে কষায় এক থাবড়া আমারও গালে। আশা করি এক থাবড়ায় 2 দিন
এনে থাকতে পারবা? 2 দিন? এক থাবড়া 2 দিন, এক থাবড়া 2 দিন। শিওর? 2 থাবড়া 4 দিন। শিওর? 2 থাবড়া 3 Confirm? থাবড়া 6 দিন। কনফার্ম? কনফার্ম। আসতেছে। একসাথে 2 দিন। 4 দিন। 6 দিন আমাদের কনফার্ম। 3টা সভা। 5 ওভারে 2 দিন, 3 দুগুণে 6। এখন আপনি যান। আসসালামু আলাইকুম। গুড নাইট, গুড মর্নিং। আরে ওই পাগলের বাচ্চারা, সোবার কি আমি আমারে দিতে কইছি? তাহলে কি আপনি না বললেন পুলিশ আসার সঙ্গে সঙ্গে কষাইয়া গালের মধ্যে একটা সোবার দিতে, তাই তো দিলাম। 100 বারে 2 দিন। 3 দুগুণে 6। ও খান রায়হানের বাচ্চা, পুলিশের গালে সোবার দিলে এখানে থাকা যাবে না। না, এরা দুইজন আপনার কান্দেতে বন্দুক ছিনতের প্ল্যান করতেছিল। তখন আমি এই তোমার কাছে আসো, তোমার কাছে আসো। 2 গালে ঠাটায়া কষায়া 4টা চর মারবা। মারো। ঠাটাইয়া কষাইয়া সর মারবো? আমি বলতেছি মারো, নির্ভয় মারবা। আমি তোমাদের 2 দিন থাকার ব্যবস্থা করবো। আমি মারো 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 মারো। ওরে হারামির বাচ্চা রে, বন্দুকের গুতা খেতে কি অবস্থা হইব কল্পনা করতে। ভাই একটা কথা, কি নাম? আচ্ছা ভাই, আচ্ছা মাথা ঠান্ডা করে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। শুনেন, আপনি আমাদের চলে যেতে বলছিলেন, আমরা চলে যেতেছি। এই আপনার ভাইয়ের নাম জানি কি? রেজওয়ান খান। রেজওয়ান তো আসছে, আমাদের জন্য কেউ আসেনি, আমরা এমনি চলে যেতেছি। কোথা? গুড বাই। তোর পাগলের গোষ্ঠী, তুই কই যাস? ওরা তো গেতাছে গা। তুই কই যাস? খান রায়হানের বাচ্চা, তুই হানি থাক। আমি এসেছি অনেক। ভেরি স্যাড স্যার, কিন্তু তোমার মতো বুঝবান একটা ছেলে এই বাটপাড়িটা বুঝতে পারল না। স্যার এটা কোনো কথা হইল? আমার সুন্দর জীবনটা যে এরকম সারকার হয়ে যাব স্যার, আমি চিন্তাও করি না। স্যার আমার এক কথায় আমার বন্ধুটা সরল বিশ্বাসে 1 লাখ টাকা দিয়ে দিছে স্যার। আমি আমার বন্ধুরে কেমনে মুখটা দেখাবো স্যার, বলেন কেমনে দেখাবো? আমার জীবনটা স্যার এরকম যে সারকার হয়ে যাবো আমি চিন্তা করতে পারিনি স্যার। স্যার কি হয়েছে? আবার কি হয়েছে? স্যার গেছে স্যার। কে গেছে? ওই যে 2টা লোক। কোন 2টা লোক? ওই যে মুফাক খায়রুল আর আব্দুল রহমান। এরা কার কাছে আইছিল? স্যার তারা হচ্ছে যে ভুল করে চোর মনে করে ধরে আনছিলাম, তারা 2জন স্যার। তো এখন কি আমি আনন্দে নাচবো? না স্যার, আপনি বলছিলেন যেভাবে হোক তাদেরকে বাইর করে দিতে হবে। স্যার এমন পেদানি দিছি। এখন কি তুমি পেদানি খেতে চাও? না স্যার, তারা তো সত্যি চলে গেছে। এখন তুমিও সত্যি যাও। যাবা? অফকোর্স যাও। আচ্ছা বন্ধু, চর মারাতে কি আমাদের কোনো ভুল ছিল বলো তো? ভুল ছিল বলে তো মনে হয় না। ওই রায়হান খান যখনই বললো তখনই তারে কোষা চড় দিলাম। প্রথমে তুমি চর দিলা, পরে আমি দিলাম। পরে পুলিশ যখন বললো চর মারতে, তখন পুলিশে তুমি চর মারলা, তারপর আমি মারলাম। কিন্তু ভুলটা কি করছি সেইটাই তো মনে করতে পারতেছি না, মাথায় ঢুকতেছে না। আমারও তো মাথায় ঢুকতেছে না, কি থেকে যে কি হয়ে গেল। জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল। আমারও। 2-4 দিন থাকতে পারলেন না? কি ভালো হতো। মনটা খুব খারাপ হয়ে গেছে। মনটা আমারও খারাপ হয়ে গেছে। কি করা যায় বলো তো? মনটা ভালো করা দরকার না? মনটা তো ভালো করা দরকার, কেমনে ভালো করে চিন্তা করে বলি। চিন্তা করে বলবা? করো, চিন্তা করো। বন্ধু একটা গান গাও। হ্যাঁ, একটা গান গাও। গান গান হ্যাঁ বন্ধু, এখন গান গাওয়া যাবে না, মুড নাই। ও মুড নাই? সে কোথায় গেছে তোমার বলে গেছে? সে খুবই চালাক জিনিস। সে যে কখন যায়, কই যায়, কেন যায়, কিচ্ছু বলা যায় না।
যাওয়ার পরে গেলে বোঝা যায় এসে গেছে। বন্ধু, এরপর যখনই মুড ফিরে আসবে তখন তারা কঠিন করে একটা ঝাড়ি দিবা। আর তুমি যদি ঝাড়ি দিতে না পারো তাহলে আমারে বলবা, আমি এমন ঝাড়ি দেব, এমন ঝাড়ি দেব, এমন ঝাড়ি দেব যে সে তোমার না বললে আর কখনো কোথাও যাবে না। ওকে ওকে, ঠিক আছে। বন্ধু, কি আমার মনে হয় প্রকৃতি ডাকতেছে। প্রকৃতি ডাকতেছে? কোন দিক থেকে? হ্যাঁ, ওই যে ওই যে ও পুকুরের ওই দিক থেকে। আমি যাই, নাহলে ও চলে আসতে পারে। না 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 না, ওরা আসলে এখানে দরকার নেই। তুমি যাইতেছো যাও, কিন্তু একটা কথা আছে। কথা? এখনই কবা না আমি আসলে পরে কবা? না, আসলে পরে বললে চলবে না, এখনই বলতে হবে। ঠিক আছে, কব, আমি শুনে যাই। কথাটা হইল, তুমি যাইতেছো যাও, কিন্তু বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলে আসবো। আমি যাইতেছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি কথাটা কও। আমার তো একটাই কথা, আর কোনো কথা নাই তো। আর কোনো কথা নাই মানে? বললাম না একটা কথা আছে। এইটাই আমার কথা। কোনটাই তোমার কথা? এই যেটা একটু আগে কইলাম। একটু আগে? কোনটা কইলা? আরে একটু আগে বললাম না, এই মাত্র তো বললাম। আমি শুনি নাই, তুমি আবার বলো। কি কব? ও কি কইছিলা? কি কইতে চাইছিলাম, কি কইতে চাইছিলাম, ধুর, সেটা তো এখন মনেই পড়তেছে না। ধুর, মনে পড়তেছে না, মনে পড়তেছে। বস বস বস। চিন্তা করো বন্ধু, তোমার না পুকুরের দিকে যাওয়ার কথা ছিল? পুকুরের কোন দিকে? পুকুরের এই দিকে না তোমার যাওয়ার কথা ছিল? একটু আগে না বললা? পুকুরের ওই দিকে যাওয়ার কথা ছিল? তুমি না বললা? ও মনে পড়েছে, মনে পড়েছে। প্রকৃতি আমাকে ডেকেছিল না? প্রকৃতি তোমার ডেকেছিল। বন্ধু, প্রকৃতি আমার আবার ডাকতেছে। আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। শোনো শোনো বন্ধু, আমি এসে শুনবো, এসে শুনবো, এসে শুনবো। বন্ধু, ওই খান রেজানের ভাই, খান রায়হান, এদিকে আসো। ভাই আসছে? না, ভাই আসে নাই, কোটির তুন গাড়ি আসছে। তুমি এখন কোটি চালান হয়ে যাবা। ভাই আসলো না, রেজন ভাই আসলো না। আরে দৌড় মিয়া, বাইরে আসো তো, বাইরে আসো। তোমার ভাই পালে তোমার কোটির তুন জামিনে সারাই লিয়ে যাবো, ঠিক আছে? বাইরে আসো, আসো আসো। এখন আর কান্নাকাটি করে কি হইব? বোকামি যা করার তা তো কইরে ফেলাইছো। তোমার সাইডে দিতেছি, বাড়ি ঘরে যাও, গিয়া কাজে কামে মনোযোগ দাও। ধরো, এই জায়গায় একটা সই দিয়ে বাড়ি চলে যাও। না, সই করো। যাও, বাড়ি চলে যাও। স্যার, আপনার পাটা শুয়ে একটু সালাম করতে ইচ্ছে করতেছে স্যার। স্যার, একটু অনুমতি দেন না স্যার, একবার। আমি পুলিশে চাকরি করি, এসব সালাম টালাম আমি পছন্দ করি না। যাও, বাড়ি ঘরে যাও, গিয়া কাজে কামে মনোযোগ দাও। যাও। সালাম। যাও। সালাম। কোন মুখে আমি এখন বাড়িতে যাব? শাহাদাতরে আমি কি জবাব দেব? ভাই ভাবির এই বা কি কমু? এই মুখ আমি কেমনে দেখাবো? আল্লাহ রে আল্লাহ।
আচ্ছা বন্ধু, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার একটা কথা বলতে চাই। মাত্র একটা কথা কবা, আর কোনো কথা কবা না? আমি তোমার শুধু একটা কথাই কব, আর কোনো কথা কব না। মাত্র একটা কথা কবা, আর কোনো কথা কবা না? না, আর কোনো কথা কব না, মাত্র একটা কথা কব। কেন আর কোনো কথা কবা না কেন? আর আমার খুশি, আমি 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 তোমার একটা কথা কব, আর কোনো কথা কব না। না, তুমি তুমি যদি শুধু একটা কথা কও আর যদি কোনো কথা না কও, হ্যাঁ, আমি মনে কষ্ট পাবো না? ও, তুমি মনে কষ্ট পাবা, কিন্তু আমার বোন প্রকৃতি তোমার এটাকে নিয়ে যাওয়ার পর তখন যে তুমি ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড তার সঙ্গে কথা বলো, আর আয় কাকে এদিকে আমি কষ্ট পাই না? বললো কষ্ট হয়। কেন কষ্ট হয়? ও, এটা জানি কেন কষ্ট হয়। আমার বোনের ওখানে গিয়ে তুমি আমার কথা ভাবো কি না? আমার মনে হয় তুমি আমার কথা ভাবো না। এই যে এটা ভাইবে আমি একাকি একাকি কষ্ট পাই। ওই যে একটা গান আছে না? কি গান? আমি কষ্ট পেতে ভালোবাসি। মানুষ যদি ইচ্ছা করে কষ্ট পাইতে চায়, তুমি যদি ইচ্ছা করে কষ্ট পাও, আমার কি করবার? আমি ইচ্ছা করে তো কষ্ট পাই না, তুমি ইচ্ছা করে আমার কষ্ট দাও, সেজন্য আমি কষ্ট পাই। আমি ইচ্ছা করে তোমার কষ্ট দেই? তুমি এই কথা বলতে পারলা? কি মুশকিল, আমি কষ্ট পেলে সে কথাটা তোমার বলবো না? না, বলবা না। এই কথা বললে কিন্তু আমি হাউমাউ করে কেঁদে দেবো। কি মুশকিলের কথা বলো তুমি? তুমি আমার ইচ্ছা করে কষ্ট দাও, এই কথাটা সত্যি, সত্য কথাটা আমি তোমার বলবো না? আমি তোমার কষ্ট দিই, এই কথাটা সত্য না? এই কথাটা সত্য। তুমি আমার কষ্ট দেওয়ার জন্য এই কথা বলতেছো? আমি তোমার কষ্ট দিয়ে তোমার লাভ কি? তুমি এভাবে কান্না না আব্দেল, তুমি এভাবে কাঁদলে আমার কষ্ট লাগে তো। তুমি 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 বললে আমার কষ্ট লাগে না? তুমি কান্না থামাও, তুমি কান্না থামাও, তুমি আগে কান্না থামাও। তুমি আগে কান্না থামাও। তুমি থামাও। আমি বলতেছি তুমি কান্না বন্ধ করো। আমি বলতেছি তুমি বন্ধ করো। তুমি আগে। তুমি আগে? না না, তুমি আগে। তুমি আগে? আমি বলতেছি তুমি আগে। তুমি আগে? না না, তুমি আগে। কান্না থামাও বা খায়রুল। তুমি আগে কান্না থামাও আব্দেল। কান্না থামাও। আমি বলতেছি তুমি কান্না থামাও। আমি বলতেছি তুমি কান্না থামাও। তুমি কান্না থামাও। তুমি থামাও। তুমি থামাও। তুমি থামাও। তুমি থামাও। কান্না থামা। এই তুমি আমারে তুই করে বললা কেন? হ্যাঁ, তুমি কান্না না থামাইয়া আমার রাগা দিলা কেন? কান্না থামাই মানে আমাকে কাঁদতেছিলাম নাকি? আমাকে কাঁদতেছিলাম? আমি তোমার কাঁদতে দেখছি। আমিও তো মনে হয় তোমার কাঁদতে দেখছি। আমরা তাহলে কাঁদতেছি না? না, আমরা তো কাঁদতেছি না, কিন্তু আমরা কাঁদতেছিলাম আমরা। আচ্ছা, তুমি কাঁদতেছিলা, আমি কাঁদতেছিলাম, তুমি কাঁদতেছিলে না, আমি তাহলে আমরা মিশামিশি তর্ক করতেছিলাম। দাঁড়াও, ব্যাপারটা একটু বুঝ করে নেই। বন্ধু আদেল, আমার মনে হয়, মানে আমার যতদূর বিশ্বাস আর কি, আমি তোমারে মনে হয় একটা কথা বলতে চাইছিলাম। একটা কথা? মাত্র একটা কথা? আর কোনো কথা না? না, আমি তোমার শুধু একটা কথা কব, আর কোনো কথা কব। বলতেছিলাম যে প্রকৃতির তুমি সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারবা না, বাস। সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, এই কথাটা মনে হয় আরো একবার কইছো। কইলে কইছি, আবার কইলাম, মনে রেখো। তার মানে তোমার কথা শেষ? আচ্ছা, এই তোমার একটা কথা যদি শেষ হয়ে যায়, আমাদের সামনে যদি আর কোনো কথা না থাকে, তাহলে এইখানে আমরা বসে আছি কেন? কি জানি,
চলো রাস্তা হাঁটি চলো রাস্তার দিকে হরিদা খবর শেফালি, কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? ও আছি। আচ্ছা কাকাই কই, বাড়িতে নাই? ও বাজারে গেছে না? দাদা একটা কথা জানার ছিল। নুরুর কথা তো? আরে এই স্যারাটা এক এক সময় এক এক চিন্তায় ফেলায়, বুঝছো? ওর কথা আর কইও না, কখন কোথায় যায় কি করে ভগবান। কি বলে জমি কিনছে কই, জানেন কিছু? জানি মানে সব বিষয়ে তো এক একবার আমার সাথে পরামর্শ করে। জমিনের বিষয়ে পরামর্শ করছিল, কিন্তু হঠাৎ করে 1 লাখ টাকা ধার চাইলো। অবাক করার কথা না? আচ্ছা আমি 1 লাখ টাকা কই পাবো কও? জমিটা কি এখান থেকে মেলা দূর? সেইটা তো আমি কিছু জানি না। তা তুমি চিন্তা করো না, 2-1 দিনের মধ্যে আমি খবর পেয়ে যাবো। শেফালি, নুরু তোমারে অন্তর দিয়া ভালোবাসে। তোমারে না দেখা ও বেশি দিন থাকতে পারবো না। আইসা পড়বো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি তাহলে যাই। বাড়ির বাইরের রাস্তায় এমনি খাড়াই থাকো না, কারণটা কি? এমনি খারে আছে। ভদ্র করে কোনো মাইয়ার এমনি বাড়ির বাইরের রাস্তায় খাড়াই থাকে? এটা বাড়িতে ঢোকার পথ, বাড়ির অংশ। আমারে আপনি বাড়ির অংশ, বাড়ির রাস্তা চিনাইতে আসছেন? আমি চিনি না কোনটা বাড়ির বাইরের রাস্তা আর কোনটা ঘরের রাস্তা। চিনেন না? চিনলে এরকম আজের আমার সাথে ঝামেলা করতেন না। হয় না বাপ দাদি, দাস কই? আমি ঝামেলা করি? আমি ঝামেলা করি? ঝামেলা তো করেনি, ঝামেলা করা হয়েছে কি আপনার স্বভাব। সুখে থাকতে ভূতে গিলায়। কি কইলি তুই? ক আবার ক। কি কইলাম শুনতে পান নাই? এইটা হয়েছে গিয়ে আমার বাড়ি, আমার জন্ম এখানে, ছোট থেকে বড় হয়েছি। এবারে কোনটা বাইর কোনটা ভিতর, কোনখানে যাওয়া যাবে কোনখানে যাওয়া যাবে না আপনার তো আমার শিখতে হবে। আজের কথা। কই যাস? এমনি খাইলেন কেন? চলেন। কি কি কইছো সব ক, আমি সব শুনবো। তারপর আজকে একটা ফয়সালা হবো। কি এর ফয়সালা হইব? কি করবেন আপনি? হ্যাঁ, কি করুম না? সবই করুম। জন্ম নিয়ে কথা তোলে না, এত বড় সাহস। তেনার জন্ম এই বাড়ি ঘর হইছে, আর আমরা জন্ম বাড়ি ঘর হয় নাই। আমরা কি রাস্তাঘাটে জন্মাইছি? আমি কি রাস্তার মাইয়া? ও খোদা, আমি আবার আপনার জন্ম নিয়ে কখন কথা কইলাম? হায় রে আমার আল্লাহ রে, এমন মিছা কথা একটা মানুষ কইতে পারে? আমি কইলাম আমার জন্মের কথা, উনি ওনার গায়ের উপর টাইনা নিলেন। শোনেন, আপনার যত খুশি বের করেন, আমি আপনার কোনো কথার উত্তর দিব না। আমার মন মেজাজ খুবই। হয় কি মন খারাপ তোর? হ্যাঁ, নবদাদির আমার মন খারাপ হয়। এই নবদাদি, এই নবদাদি, মন খারাপ হয়েছে কেন? আপনার একটা কথার আমি উত্তর দিব না। কেন তেরাং তেরাং উত্তর দেন? দেন না। আল্লাহর রাস্তে আমার আজকের মতো মাফ করেন। মাফ করেন? আমার হচ্ছে কপাল, বলদের ঘর করতে আসছি। বলদরে কইলাম মাইয়া ঘরে উপযুক্ত হয়েছে, তারে বিয়া দাও। তা না, মাইয়া বিয়া দেউন যাব না। তার মাইয়া এখনো লেদা, দুধ খায়। চোখের সামনে মায়ের শেয়ারা করবো। কত রকম আল্লাহ, কত কষ্ট করে একটা সোনা পুত্র জোগাড় করলাম, মহা সুখের রানীর মতো দিন কাটাইতি। তা না, আমার কত 2 পয়সা দাম আছে? নাই। হাতের লক্ষ্মী পায়ে ঠেললি। দাম ঠিকই দিবে, আমার কথা দিবে। আবার না, যেদিন এই মাইয়া বাপ মায়ের মুখে চুনকালি মাখাবে, সেই দিন সব বুঝবে। ক্যাসেটটা একটু থামান। ওই আমার মুখ ক্যাসেট, আমার মুখ ক্যাসেট। কি কইলি তুই? আমার মুখ ক্যাসেট, আমার মুখ ক্যাসেট। ক্যাসেটটা তো বন্ধ হয় না কেন? মুন্ডা যে কি লয়, মুন্ডা লয়। এরকম করেন কেন? এমন করেন কেন? ও মা, শেষ করো।
তোমার ভাই নুরুল হুদার খবর কি? নুরুল হুদার খবর এই যে শুনলাম যে ও নাকি বড় রাস্তার পাশে এক কানে উঁচা জমি কিনছে। আতকা এত টাকা কই পাইলো? আর জমি কিনানোর পর থেকে ওরে দেখি না। খবর কি? খবর? কোন খবরটা চান? খবর তো মেলা রকমের, ভালো খবর, মন্দ খবর, তাজা খবর, বাসি খবর, মরা খবর, জাতা খবর, দেশের খবর, বিদেশের খবর। আপনি কোন খবরটা চান? নজমুল, এই আমার সাথে দেখা হইলে তোমার যে খোঁচা দিয়া কথা কনের অভ্যাস এটা যাইব না? সিসি মিয়া ভাই, খোঁচা দেয়া কথা কইলাম? কি কইলা তুমি? আমি তোমার ভাইয়ের কথাটা জিজ্ঞাসা করলাম, খবর কি, জমি কিনছে, আর তুমি আমার কি কইলা? কি কইলাম? মিয়া ভাই ভালো আছেন না? ইয়ার কি করো না? ইয়ার কি করো? আমি তোমার মুরব্বী, আমার সাথে এরকম ইয়ার কি করো তোমার সাজে না। জানগা নাকি মিয়া ভাই? যাবো না তো কি করুন? এনে খাড়ায় খাড়ায় তামসা করুন? বুঝছি, আপনি রাগ করছেন। আচ্ছা, এনে রাগুনের কি আছে? না, রাগুন না। আমি তোমার কি জিজ্ঞাসা করলাম আর তুমি আমার তার উত্তরে কি কইলা? আমি একটা জিনিস খেয়াল করছি নজরুল, তুমি আমার যখন তখন যেখানে সেখানে যা তা কথা কও। তুমি আমার সাথে বিতলামিরার জায়গা পাও না। মিয়া ভাই বুঝছি আপনি আপনার মেলা রাগ করছেন। এইভাবে রাগ করে আপনি যায়েন না। আপনি এইভাবে রাগ করলে আমি কষ্ট পাবো। হাজার হোক আপনি আমার প্রতিবেশী, মুরব্বী। প্রতিবেশী মুরব্বী? প্রতিবেশী মুরব্বীর লোকে মানুষ এরকম ব্যবহার করে? ভুল হয়ে গেছে মিয়া ভাই। আমি তোমার একটা ভালো কথা জিগাইলাম আর তুমি আমার লোকে তামসা শুরু করলা। রাগ কইলাম তো আমার ভুল হয়েছে, আর ভুল স্বীকারের উপরে তো বড় কোনো বিষয় নাই। মিয়া ভাই আপনি কই যান? আমি যাই সেটা দিয়ে তোমার কাম কি? তুমি তোমার কামে যাও। মিয়া ভাই বুঝছি আপনি আমার উপরে মেলা চাইতে রয়েছেন। জায়গা যা থাকে কপালে, আজকে আমি আপনার লোকে জামুই যাবো। আমার লোকে যাইবা মানে? আমার লোকে কই যাইবা? কে? ওই যে চৌরাস্তার মাথায় যেন আপনি নিয়মিত যান। কি চৌরাস্তা? কি কও তুমি এইসব? কোন হানে আমি নিয়মিত যাই? আরে ওই যে চৌরাস্তা, যেখানে দুই রাস্তা এসে মিশে গেছে, আপনি নিয়মিত যান, আপনার খুব পছন্দের জায়গা। আশ্চর্য কথা, এটা কোন পছন্দের জায়গা? কোন চৌরাস্তা এটা? কেন মেয়ে ভাই? ওই যে জাহান্নামের চৌরাস্তা। জাহান্নামের? তোমার মতো শয়তানের জায়গা জাহান্নাম ছাড়া কই হইব? যাও তুমি জাহান্নামের চৌরাস্তায় যাও। মেয়ে ভাই ওখানে তো আপনার নিয়মিত যাতায়াত, আমি তো ঠিক চিনি না। নুরুল হুদার খবর চাই। বিটলামের ওষুধটা ভালো লাগছে না? শয়তানের শয়তান। আরে সাদত বন্ধু, খবর কি তোমার? এ আসি মোটামুটি। বসো। দে হরি, এক কাপ চা দে, খাই। চা খাবা? হ্যাঁ। আচ্ছা দাঁড়া। বন্ধু, হ্যাঁ, ওই তোমাদের হুরির ব্যবসার বিস্তারিত বলো তো, একটু শুনি। দোস্ত, এই হুরি নামটা শুনতে খারাপ লাগলো, ব্যবসাটা কিন্তু ভালো। তাই নাকি? হ্যাঁ, বলো তো একটু শুনি দোস্ত। দোস্ত, এই হুরি আসে বুঝছো মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে। আচ্ছা, পাইকাররা এগুলি নিয়ে আসে, আর আমার বড় ভাই ওখান থেকে আবার কিনা গুদামজাত করে কইরে আবার বিভিন্ন এলাকায় সাপ্লাই দেয়। ও, তাহলে তো ব্যবসাটা ভালোই না? আচ্ছা দোস্ত, নুরুল হুদার কোনো খবর জানো? না, এখন পর্যন্ত কোনো খবর জানি না তো। খবর জানো না? না, ওই যে রেজিস্ট্রি করার কথা কয়ে গেল না, এখনো কোনো খবর নাই। তো ব্যাপারটা সত্য সত্যই চিন্তার। আরে না, চিন্তার কিছু নাই। ও জিনিসটা এরকম বুঝছো, হঠাৎ করে হাওয়া হয় আবার হঠাৎ করে উদয় হয়। না মানে এত কোটি টাকা পয়সা লইয়া কোনো বিপদ আপদ তো হইতে পারে। হ্যাঁ, এইটা অবশ্য চিন্তার ব্যাপার। আচ্ছা বন্ধু, নুরুল হুদা এত টাকা পাইলো কই? তুমি কিছু জানো নাকি? না না, আমি জানবো কই থেকে? আমি জানি না বুঝছো, আমি যাইগা। শোনো, ওই তুমি নুরুল হুদার কোনো খবর টবর পাইলে ওরা যদি একটু দেখো, আমি একটু জানাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো, অবশ্যই। ও যাবা? হ্যাঁ। বন্ধু আইসো কিন্তু।
নুরাই তো বোধহয় আবার নিখোঁজ হলো রে। দাদা ওই জমি রেজিস্ট্রির কথা করে সেই যে গেল 3 দিন যাবত কোনো খবর নাই। আচ্ছা এইটা কি ও ঠিক কাম করলো? ছেলেটার বয়স হয়েছে কিন্তু বুঝ বুদ্ধি কিছু হয়নি। এক এক সময় এক এক কামে যায়, কি বলে বিজনেস কি করবো, আর ধরা মারা গায়ে ফিরত আসে। কই যায় কি করে না করে মাথা মুন্ডু কিছুই খুঁজে পাই না। আচ্ছা দাদা আমি তো চিন্তা করতেছি আরেকটা, ও এতগুলি টাকা পাইলো কই? জমি কেনার কথা কয়ে কার লগে কোন বাটপাড়ের লগে যে ধরা খাইতেছে আল্লাহ জানে। দাদা জানগা নাকি? হ জায়গা রে, ওই নূরের কোনো খোঁজ টোজ পাইলে আমার কইছো? দাদা আমি খোঁজ খবর নিতেছি, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা আচ্ছা বন্ধু, এই যে আমরা কথা বন্ধ করে দিলাম, ঠিক কাজ হলো? ভালো বলে ভালো, খারাপ বলে খারাপ, আমাকে কি না, আমার কিন্তু মনটা ভালো নাই, ভালো লাগতেছে না। বন্ধু লোকটারে চেনা চেনা লাগে না? কোন লোকটা? ওই যে চোখ দিয়ে জল ঝরতেছে যে। এই যে মিস্টার, ও মিস্টার, আপনি নেত্রজল নির্গত করতেছেন যে, কি ঘটনা? না কইতেছে যে আপনি নেত্রজল নির্গত করিতেছেন কেন, কি হয়েছে? না মানে আরে মহা মুশকিল, আমি বলতেছি যে আপনি নেত্রজল নির্গত করতেছেন কেন। না আমি সহজ বাংলায় বলতেছি যে আপনি এখানে বসে নেত্রজল নির্গত করতেছেন কেন। বাহ বন্ধু, ও তোমার ভাষা বুঝতে পারতেছে না। হ্যাঁ শোনেন, আমার বন্ধু বলতেছে নেত্রজল 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 মানে এই চোখের পানি না? অবশ্যই অবশ্যই নেত্রজল, অবশ্যই চোখের পানি, অশ্রুজল। আপনি এইখানে একা একা বসে নারকেল গাছের তলায় পুকুরের পাড়ে নেত্রজল চোখের পানি কেন ফেলতেছেন? যে না মানে না মানে মানে না মানে আপনি একা একা কেন চোখের পানি ফেলতেছেন, কারণটা আমাদের বলেন। মানে কি বলবো আসলে? আসলে নকলে কি, আপনি একা একা এখানে বসে কাঁদতেছেন? আমরা বলতে চাচ্ছি যে এই নারকেল গাছের তলায় বসা, এই দিঘির পাড়ে বসা আপনি একা একা নেত্রজল নির্গত করতেছেন। দিঘি না পুকুর, নেত্রজল কেন ফেলতেছেন? কেন ফেলতেছেন বলেন, বলেন কইতাছি। আরে বাইরে আমি একটু মনের কষ্টে কাঁদতেছিলাম। ও বন্ধু, উনি তো কাঁদতেছিলেন, উনি নেত্রজল নির্গত করছিলেন না, উনি চোখের পানিও ফেলতেছিলেন। কিন্তু আমি যে প্রশ্ন দেখলাম, তার গণ্ডদেশ বাহিয়া প্রকাণ্ড ধারায় অশ্রু রাশি প্রবাহিত হইতেছে, তাহলে কি ভুল দেখলাম? না হতেই পারে না, আমি তো দেখছিলাম। আমি তো দেখছি, তাহলে তো ভুল দেখার তো কথা। আপনি ভুল দেখেন না, আপনি ঠিকই দেখছেন। একটা লোক কাঁদলে তার চোখ দিয়ে পানি বাইর হবে না বলেন? পানি তো বাইর হবে, নাকি আগুন বাইর হবে, নাকি সোনার পাত বাইর হবে? কোনটা বাইর হবে বলেন? কানলে চোখ দিয়ে পানি না বাইর হইয়া আগুন বাইর হবো না সোনার পাত বাইর হবো? একটু আগে তো আমরা কাঁদতেছিলাম বন্ধু, তখন কি বেরিয়েছে আমাদের চোখ দিয়ে? আমরা কাঁদতেছিলাম, কাঁদতেছিলাম কিনা সেটা তো ঠিক নাই। এই আগুনের পাত বার হয়েছে না সোনার পাত বার হয়েছে তো দেখি। তাহলে তো সমস্যা হয়ে গেল। বাইরা আপনারা কে গো? ওই আমরা জানি কে। ও আমরা এখন তো জনাবের সঙ্গে পরিচয় হয় না। গুড মর্নিং। গুড মর্নিং, আমি জনাব আব্দুল রহমান। আমি মোফাক খায়রুল ইসলাম। গুড মর্নিং। গুড মর্নিং। আমি নুরুল হুদা, মোহাম্মদ নুরুল হুদা। তো ভাইজান দুইজন এক লগে হাত বাড়াই দিলে আমি কার লগে আগে কার লগে পরে? আপনি একসঙ্গে দুই হাত দিয়া করেন তাহলে তো হলো। নাইস টু মিট ইউ, নাইস টু মিট। সেম টু মি, সেম টু মি। কি বন্ধু, জনাব কোথায়? হ্যাঁ কই গেল?
শেফালি, শেফালি, কই রে মা শেফালি? মামা কেমন আছিস রে মা? ভালো আছি মামা, ভালো। কি হলো, কান্তি আছিস কেন? অনেকদিন পরে আপনাদের দেখলাম তো মামা, মার কথা মনে পড়ে গেছে। আসেন মামা, ঘরে আসেন। এই, তোর আর এখানে থাকানোর দরকার নাই। তুই কালকে আমার লগে পেয়ারপুর যাবি। কি কন মামা, বাড়ি ফেলায় কই যাবো? আমি তোরে কইছি আমার লগে কাল তুই পেয়ারপুর যাবি, এই হলো আমার কথা। আগে ভিতরে আসেন তো মামা। গোলকার কই? সন্ধ্যার মধ্যে চলে আসবো, আসেন মামা। যখন পুরো 2 লাখ টাকা শোধ করে দিব তখন আপনি জমিটা আবার বুঝাই দিবেন, ঠিক আছে? ইনশাল্লাহ জনাব। কিন্তু জনাব, ওই যে আপনার পক্ষের কোনো লোক কিংবা আমার পক্ষের কোনো লোক এই বিষয়টা যেন জানিতে না পারে। নিশ্চয়ই জমির মধ্যে কোনো ভেজাল আছে, নাইলে অর্ধেক দামে তোমার কাছে বেচবো কোন কামে? দেখো দেখো, তোমার দেওয়ার কতখানি বেকুল। সে রূপকথার রাজ্য থেকে রাজকুমারের তুলে নিয়ে আইছে, যে কিনা 1 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকার সম্পত্তি তাবে দিব। আপনাকে আসল কথাটা খুলিয়াই বলি। হয়েছে কি, আমার একজন যমজ ভাই আছে, সে দেখিতে হুবহু আমার মতোই। সে আমারই মতন পোশাক আশাক পরিয়া, আমারই মতো বেশভূষা করিয়া, আমারই ভাষায় কথা বলিয়া সে অন্য লোকদেরকে ঠকাইতে চায়। এরকমও হইতে পারে যে আপনার কাছে সে জমি বিক্রির টাকা দাবিও করিয়ে বসিতে পারে। আমার জমির উপরে খারাইয়া তুই আমারে দম খাও? তুই কত বড় বেকুবের বাচ্চা বেকুব, তুই চেনো আমারে? এটা কার জমি? তোর সামনে যে জম খারাই রইছে এই তার জমিন। আপনার চোখে কি হয়েছে মোহাম্মদ নুরুদা ভাই? কিছু না, কিছু হয় না। ও কিছু হয় না? না, কিছু হয় না। আরে আমি আরো ভাবলাম আপনি বুঝি বাড়িঘর হারাইয়া এখন কাঁদতেছেন। বাড়িঘর হারাইলেও কোনো অসুবিধা নাই। আপনাদের আমার খুব পছন্দ হয়েছে। আপনি আমাদের বাড়িতে থাকবেন। হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে থাকবেন। হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কিন্তু আমরা তখন বাড়ি যাব না। না না, আমরা এখন বাড়ি যাব না। যখন যাব তখন আপনি আমাদের সঙ্গে যাবেন। কি বলবো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমার একটা কথা বলেন তো, আপনি ওই থানা সেলের ভিতর আপনি যে ওনার মাথা বানাইতেছিলেন, মাথা বানাইতে বানাইতে একটা গান গাইতেছিলেন, মানে অমন কইরা ওইভাবে ওই গানটা কেন গাইতেছিলেন? থানার মধ্যে গান গাইতে গাইতে এই মাথা আমি বানাইছি। বন্ধু, এই মাথা তোমার আগে ছিল না? আমি বানাইছি? মানে এই মাথাটা তুমি বানাইছো কিনা সেইটা প্রশ্ন করতেছো? বন্ধু, কি বোকার মতো কথা বলো তুমি। তো মাথা থাকবে না কেন? মাথা ছাড়া মানুষ হয়? আমি জিজ্ঞাসা করতেছি যে এই মাথাটা ছিল কিনা। এই মাথাটা আমার তো মনে হয় এই মাথাটাই ছিল। তুমি তো বোকার মতো কথা বললা। আমার মাথাকে আমি দেখি নাকি? দেখো তো তুমি বলো যে আগে আমার এই মাথাটা ছিল নাকি অন্য কোনো মাথা? আমার তো মনে হয় এই মাথাটাই ছিল। কিন্তু এই যে জনাব নুরুলুদা ভাই আমাদের খামাখা বেহুদা বলতেছে এই মাথাটা আমি বানাইছি। আরে বাইরে, আমি তো এই কথা বলি নাই। আমি কি বলছি, আপনি কি বলতেছেন? আমি বলছি যে মাথা বানানোর কথাটা, মাথা বানায় না সেটা আর কি। আপনি ওই যে থানার সেলের ভিতর ওনার মাথা বানাইতে বানাইতে গান গাইতেছিলেন না, আমি সেই কথাটা বলছি। বানাইতে বন্ধু, তুমি আমার মাথা বানাইছো? আরে বানাইছে মানে কি? আমার সামনে বানাইছে, গানে গানে বানাইছে, সুরে সুরে বানাইছে। আচ্ছা, এই নুরুলুদা ভাই কি মিছা কথা কয় নাকি? আমার তো মনে হয় না যে এই মাথাটা আমি বানাইছি। তাহলে মিছে কথা ছাড়া কি? আমি শিওর যে আগে আমার এই মাথাটাই ছিল। আমিও শিওর। আরে ভাইরে, আমি কেমনে বুঝাবো যে আমি বানানো মাথা না, হেড মেকিং না, হেড মেকিং হতো না, মানে মাথা বানানোর কথা বলতেছি। এটা এই যে নুরুলুদা ভাই, থামেন 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 থামেন। আপনি আমার আগে একটা প্রশ্নের জবাব দেন যে একজন মানুষের মাথা আরেকজন কি বানাইতে পারে? বলেন, এটা তো অসম্ভব। আমার মনে হয় অসম্ভব। তো এই অসম্ভব কথাটা নিয়ে এতক্ষণে পেশাল পারলেন কেন? কথা তো কইলেন আপনি। হ্যাঁ, এই মাথাটা কি বানানোর জিনিস? এই মাথা বানানো যায়? আরে ভাইরে, বানানো মানে মেকিং না, মানে আমি হেড মেকিং এর কথা বলতেছি। আমি বলতেছি যে বানানো, মাথা বানানো কেমনে বুঝাম আমি? ওই এমনি এমনি
এমনি এমনি মাথা মালিশ করে না? আপনি ওনার মাথা মালিশ মানে বানাতে বানাতে বলতেছিলেন যে একটা গান গাইছেন, গানটা হয়েছে আয় আয় ঘুম 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 সব ঝিকিমিকি তারা শোনালো। পাই 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 করে বন্ধু করে মাথা বানায় দিতেছে। আমাদের এই বন্ধুরা না একটু বুকা আছে, এরকম বুঝবুদ্ধি নিয়ে সমাজে চলা যাবে না তো। আপনার যে কি চালাক, আপনার চালাকে দেখে আমার নিজেরই ডর লাগতেছে। হ্যাঁ ডর লাগতেছে? আরে ডরের কিছু নাই, ডরের কিছু নাই, রিল্যাক্স থাকো, রিল্যাক্স। বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছো তো, কোনো অসুবিধা নেই। তুমি আমার বাড়িতে আমাদের সঙ্গে থাকবা, তোমারে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন যাবা? হ্যাঁ চলো যাই, কিন্তু যাওয়ার আগে একটু ঘুমাই নিলে ভালো হতো না? ঘুম? হ্যাঁ ঘুম। ঘুমানোর আগে তুমি হুদাবাইয়ের মাথা পাইক করে দিবে, হুদাবাই আমার মাথা পাইক করে দেবো, আমি তোমার মাথা পাইক করে দেবো। না না আরে চল। এই যে কার কথা বলি, এই যে জনাব আব্দুল রহমান, জনাব আব্দুল রহমান, জনাব মোফাক্খরুল ইসলাম। কে? আমি 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 সূর্য ডুবে যাচ্ছে, চাই দেখেন ওই যে দেখেন। ও বন্ধু বলে গেল না তো? দেখো তো কাণ্ড, কি কাণ্ড? তোমাকে বলেছে? আমাকে বলো না, কামাকে ডুবে যাচ্ছে। আচ্ছা রাইত হয়ে গেলে বাড়িতে যাবেন কেন? বাড়ি? ও বন্ধু, জনাব নুরুল হুদা তার বাড়ির ঠিকানা হারাই ফেলেছে। আল্লাহ, আমাদের উচিত তার সাথে নিয়ে যাওয়া। অবশ্যই উচিত। তাহলে তুমি বাড়ির ঠিকানা হারাই ফেলছো? আরে না না, আমি আপনাদের লগে আপনাদের বাড়িতে যাবো। আমারে বললেন না যে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন আমারে। যাবা, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, আমাদের বিরাট বাড়ি, অনেকগুলো রুম, একদম তুমি যাবা। আরে রুম যদি নাও থাকে, যদি কম থাকে, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, তিনজন একসাথে ঘুমাবো। হ্যাঁ ধরো যদি বাড়িও না থাকে, রুমও না থাকে, কোনো অসুবিধা নেই, বাইরে ঘুমাবো। আপনার জুতা, আপনার জুতা আব্দুল ভাই। একটা গান গাও না বন্ধু। সন্ধ্যার সময় এরকম আন্ধারে গান গাওয়া ঠিক না। কেন কেন গাইলে কি হয়? আরে তারা খুব বেজার হয়। ও ও আচ্ছা আচ্ছা, না 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 না, তাহলে গান গাওয়া ঠিক হবে না। এই তারা কারা? তারা কারা বেজার হবে? চুপ করেন স্যার, তাদের নাম রাতের বেলা মুখে আনা মানা আছে। ও আপনারা জিন ভূতের কথা বলতেছেন? আরে দূর, জিন ভূত করতে গাইবো, এগুলো মনে ডরার কিছু না, বাস্তবে এগুলো কোনো অস্তিত্ব নাই। মোফাক্খরুল বন্ধু, এই নুরুল হুদা মিয়া এরকম বেহুদা কথা কইতেছে কেন? আচ্ছা শোনো 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 শোনো, ও তো আসলে একটা বোকা, বুঝছো? ওর কথা ধরো না তো। ও যে বোকা, ও যে বোকার মতো কথা কইতেছে, এরা কি বুঝবো? এরা যদি বেজার হয়ে হঠাৎ এখানে হাজির হয়? আরে শোনো, একবার বললে কিছু হয় না, একবার বললে তারা বেজার হয় না, তিনবার বললে বেজার হয়। এই যে নুরুল হুদা, এই বিষয় নিয়ে আপনি আর একটা কথাও বলবেন না, ঠিক আছে? এখন চলেন। এখানে ভয় ডরের কি আছে তো বুঝলাম না। আমি কইছি বাস্তবে জিন ভূতের কোনো অস্তিত্বই নাই, এগুলো হচ্ছে মনের ডর, আর কিচ্ছু না। আবারও বললো এই বিষয় নিয়ে তুমি আর একটা কথাও বলবা না, ঠিক আছে? এখন চলো। দেখেন আমি বলতেছি যে এই আরে আমার কথাটা শুনতে হবে। আমি কিন্তু যেদিকে সংসার চলে যাবো। বন্ধু বন্ধু, তুমি এখন কোথাও যাও না, তুমি এখন কোথাও যাও না, এখন যাওয়াটা ঠিক হবে না। এই শোনো নুরুল হুদা, এই বিষয়টা নিয়ে তুমি আর একটা কথাও বলবো না, কি বলবা? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বললাম না, কিন্তু আমার অন্য বিষয়ে একটা কথা আছে। বলো, কি কথা? আমরা তিনজন মানুষ, তাই না? শক্ত সামর্থ্য পুরুষ, মাত্র সন্ধ্যা হয়েছে। আমরা যদি এই সময় ভয় পাইয়া যাই, তাহলে আমাবস্যার গুটগুটটা অন্ধকারের মধ্যে, তখন আমরা কেমনে পথ চলবো, কেমনে বাড়িতে যাবো? আরে সন্ধ্যাবেলাটা তো মারাত্মক, এই সময় তারা জায়গা ওঠে, আর সারাদিন সারা রাত তারা ঘুমায়। আর দেখো, এই বিষয় নিয়ে তুমি আর কোনো কথা বলবা না, আমার কথা দাও। দেখো না কেমন 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 ভয় পাইতেছে আমাদের আব্দেল। আমি দেখতেছি আমলে বেশি ভয় পাইতেছি। মোফাক্খরুল বন্ধু প্লিজ চলো চলো চলো। আসলে জিন কই 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 মানে কে 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 কে? আরে আমি 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 নুরুল হুদা। ও না, কিছু না কিছু না, আসে নাই, বাচ্চা কিছু কেমনে বুঝাবো? 2 দিন গিয়ে আজ 3 দিনে পড়ছে, নুরার কোনো খোঁজ খবর নাই, এটা কোনো কথা হইলো? জমি রেজিস্ট্রি করতে মাইজদি শহরে গেছে, 1-2 দিন তো লাগতেই পারে।
তারপরে তো একটা চিন্তার বিষয়। তাও যদি বুঝতাম যে ওর বুঝবুদ্ধি আছে, ওর তো বুঝবুদ্ধি কম। নুরুলের কথা উঠলেই তুমি খালি কইবা ওর বুঝবুদ্ধি কম। আচ্ছা আমার মাথায় ঢুকে না তুমি এই কথা কেন কও? হ্যাঁ, নুরু তো একটা শিক্ষিত পোলা, ভালো ইংরেজি বিশারদ পোলা, 2-10 জনের সঙ্গে জানাশোনা আছে, বড় বড় মানুষের সঙ্গে উঠা বসা, মানুষ তাদের কত মান্যগণ্য করে। তাও যে তুমি কেন এই কথা কও আল্লাহ মালুম। নুরু শিক্ষিত পোলা, ইংরেজি বিশারদ। হ, 2-10 জায়গায় জানাশোনা আছে। আছেই তো। মানুষজন তারা চেনে, সম্মান করে। করেই তো। বড় বড় মানুষের লোক উঠবস আছে, মানুষের তারা মান্যগণ্য করে। করে তো। জমি রেজিস্ট্রির জন্য এতগুলো টাকা জোগাড় করলো কেমনে? হ্যাঁ, বড় বড় মানুষের সঙ্গে চলাফেরা না থাকলে কি সেটা সম্ভব হইতো? 1 লাখ টাকা কি মুখের কথা? কোন লেভেলে উঠা বসা চলাফেরা থাকলে টাকা চাওয়ানোর লগে লগে মানুষ দিয়া দেয়? হ্যাঁ, ভাবছো কখনো? ভাবো নাই। একটু ভালো করে ভাবো, ভাবা দরকার আছে। হে আল্লাহ, কেন যে মায়া মানুষের বেবুজ করে পাঠাইছো তুমিই জানো। আল্লাহ মেয়ে মানুষে বেবুজ করে পাঠায় নাই, আল্লাহ তোমাদের মতো পুরুষ মানুষে বেবুজ করে পাঠাইছে। বুঝছো? মাথার সমস্ত বুদ্ধি তো গায়ে গতরা এসে পড়তেছে, সেটা বুঝতেছ না? হ্যাঁ, আর তোমার মতন যন্ত্রণা নিয়ে আমার সংসার করে লাগতেছে, এটা বুঝো না? তুমি সংসার করো না, এটা নাকি সংসার করে কয় নাকি? আর কত দূর? কত দূর, আর কত দূর বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হবে। কত দূর বলো, আর কত দূর বলো মা। ওই দূর কত দূর দূরান্তে বন বনান্তে ওই যে শুরু। আইসা গেছি। কই আইসা গেছি? আমাদের বাড়ি ওই যে দেখো, এই আমাদের বাড়ি। আমার বাড়ি এসো বন্ধু, বসতে দেবো পিড়ে, করতে দেবো শালিধারের সিঁড়ে, শালিধারের সিঁড়ে দেবো বিন্নি ধানের খই, বাড়ির গাছের সবরি কলা গামছা বাঁধা। আরে বাহ, চমৎকার বলেছো তো। বাড়ির গাছের সবরি কলা গামছা বাঁধা। এত বড় বাড়ি আপনাদের? বলেছি না, কতগুলো রুম। একটা রুম তোমার দিয়ে দেবো, তুমি নাক ডাকায় ঘুমায় যাবা, কোনো অসুবিধা নাই। আসলে হয়েছে কি জানো, মনের মিলটাই হইতেছে আসল মিল, বুঝছো? মনের মিল থাকলে বলে গিয়েও শান্তি। না না না, এখন বলে দেওয়া যাবে না, এখন বলে দেওয়া যাবে না। এখন আমরা ঘরে যাবো, ঘরে যাই আমরা রেস্ট করবো। কারণ বনে এখন তারা আছে, চল বনে কারা আছে। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি এত বড় একটা বাড়িতে আপনারা 2 জন মাত্র মানুষ থাকেন? আরে 2 জন থাকবো কেন? আগে 2 জন ছিলাম, এখন তো আমরা 3 জন। আমি, তুমি, সে। নুরুল হুদার কথা শুনে কি মনে হয় জানো বন্ধু? কি? নুরুল হুদার কথা শুনে টেলিভিশনের বোকালোকটার কথা মনে পড়ে যায়। কোন বোকালোকটা? ওই যারে আঙ্গুল গুনতে কয়, সে আঙ্গুল গুনা বলে যে আমার আঙ্গুল হচ্ছে 4টা। ও সে আঙ্গুল দিয়া গনে, সেটা গুনতে হলে শোনো নুরুল হুদা, আজকার জামানায় এই সমাজে চলতে ফিরতে হইলে একটু বুদ্ধি বিবেচনা থাকা দরকার। বোকার সাথে চলবে না কিন্তু। না, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমার সঙ্গে যখন আসছে তখন বুদ্ধি গজায় যাবে। আচ্ছা, এখন আমরা কি করবো তাহলে? বাড়িতে তো চলে আসছি, কি করবো একটু ভাইবা চিন্তা বলতে হয় না? আমরা চিন্তা তো আমি করি, ধরো আমি ভাইবা চিন্তা বলতেছি, এর মধ্যে তোমার মনে পড়লে বলে বলে ঘুমাবো। ঘুমাবো, আমরা ঘুমাবো। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমার মাথা পাইক করে দিবা, আর নুরুল হুদা তোমার মাথা পাইক করে দিবে। হ্যাঁ, গোসল করবেন না, গোসল করতে না না। আরে কি বলে না বলে, সারাদিন ঘোরাফেরা করছি, কই না আসেন গোসল করে না। না কি করবো, আসো ভাবি 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 গোসল পরে তো ঠিক আছে, হাত মুখটা ধুইল না, এখন না, পরে মাথা পাইক করে দাও। আরে এত দূর হাইটে আসছেন ধুলাবালের মধ্যে দিয়া, ওঠেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা ঘুমাও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা ঘুমাও রে। একলা ঘুমাও, একলা ঘুমাও, একলা ঘুমাও, একলা ঘুমাও রে। যদি বন্ধু বন্ধু এই গানটা বাদ দিয়া রাইতের একটা গান গাও, ওই যে ঝিকি মিকি তারা ওই মাধবীরা, ওইটা গাও। ঘুম
ঘুম সারে রেখে তারা এই মাধবী রাত আসেনি বুঝি আর জীবনে আমার। ভাবি 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 গো হাজেরা কি রে অসময়ে কি মনে কইরা? হ্যাঁ না ভাবি এমনি আসলাম। কি করতেছিলেন ভাবি? এটাই যে হারুনের বউ না? হ শুনছো হারুন নাকি টুমসার হুজুরের দরগায় গেছে এখনো ফিরেই নেই। হ্যাঁ দুনিয়ার যত আকামা লোক ওই টুমসার হুজুরের দরগায় গিয়ে পয়রা থাকে। দুই বেলা একটু ফিরে খাওয়ান পায়, হারুন না ধরছে হেই পথ আইছার করবোটা কি? ধর্মকর্ম জানা ছাড়া কোনো লোক টুমসার হুজুরের দরগায় জায়গা পায় না। ওরে বাবা ধর্মকর্ম, টুমসার হুজুর নিজেই তো ধর্মকর্ম জানে না, উল্টা পাল্টা ফতোয়া দেয় আর কয়েকদিন পর পর পুলিশের দাবরানি খায়। কোনো ভালো লোক পুলিশের দাবরানি খায় নাকি? উফ রে তোমার মুখে না একটা সমস্যা আছে, মুখে যা আসে তাই কও, ভালো মন্দ হাসা মিশা কিচ্ছু বোঝো না। একটা কথাও মিশা কই নেই। এই 2-4-10 গ্রামের শত আইলচা আকামার লোক ওই হুজুরের দরকারে গিয়া পড়ে থাকে, কোনো ভালো লোক যায় হয় না? ভাই ঠিকই কইছে, হে এনে থাকতেও তো তেমন কোনো কাজ কাম করতেন না, ঘরে আর মসজিদে শুয়ে বসেই কাটাইতেন। আরে বাবা ধার্মিক লোক তো ঘরে আর মসজিদে থাকবো, আর কই থাকবো? হ্যাঁ ওরে বাবা হারুইনে বলে ধার্মিক লোক, আর ধার্মিক লোকের কাম কি খালি ঘর আর মসজিদ? কোনো কাম করন লাগে না? না হাওয়া বাতাস খায় চললেই হয়। তোমার সাথে না আমি এই নিয়ে কোনো তর্কই করতে চাই না। হাজেরা কিসের জন্য আইসস ক? না ভাবি এমনিই আইছিলাম, আজ আসি। পরে আবার সময় করে আসিস। হ্যাঁ আইসা তুমি হাজারার সামনে এমন করলা কেন? ইচ্ছা করে কইছি, হারুন না যেরকম একটা আকাম্মা ওর বউ হইছে ওই রকমই, এই বাড়ি চাই চিন্তা খাইব। মেয়েটা নিশ্চয়ই কিছু কইতে আইছিল, এই তোমার দেখা কিছু কইতে পারে না। কিচ্ছু কইতে আয় নাই, চাইয়া চিন্তা খাইতে আইছিল একবেলা তোমার এখানে, খাওয়ান পাই নাই কোনো অসুবিধা নাই, আরেক বাড়িতে যাই খাইব। হারুন না যেরকম টুমসর হুজুরে ওখানে পড়ে রয়েছে, খাওয়ান ফ্রি, টাইম মতন খাওয়ান হাজির, ওই রকম আইসালে করে খাবার অভাব হয় না, বুঝছো না? যত আপনি কই গো খালাজি? আমি কইরে দিয়ে কি দরকার? তুমি কোন কামে আইছো এটা কও। কোনো কাজে আসে নাই, আপনার সাথে দেখা করতে আসছি, একটু খোশ গল্প করতে আসছি। খোশ গল্প করার সময় নেই, অহন যাও। রান্না করতেছিলেন খালাজি? দুর্সা কি যে কও, আমার আবার রান্না করতে কখন দেখলাম? আমার একটু নাচুন ইচ্ছা হয়েছিল, তাই নাচতেছিলাম। তুমি এসে তো দিলে আমার নাচুনটা নষ্ট করে। আহারে এটা একটা কাম করলি, আমার আম্মা জান কত খুশি মনে নাচতেছিল, তুই নাচতে নষ্ট করে দিলি। এদিকে আই কি কইলি তুই? নাচেন আম্মা, আপনি প্রাণ খুইলা মন খুইলা নাচেন, এই যে আমি ওরে নিয়ে যেতেছি, নাচেন। আই সাবধান, এই ঘরের একটা জিনিস দান দেয়া নয়। দিলে আমার বাপের জিনিস আমি দিমু, আপনি কথা বলো কেডা? এই কি কইলি তুই? কি কইলি? ওই মাইয়া তোর বাপ বড় না আমার স্বামী বড়? এই বাড়ি এই ঘর সব আমার, আমার ঘরের একটা জিনিস যদি বেহাত হইছে তরে কিন্তু আমি কি করবেন? আপনি কি করবো সেটা শুনতে চাইস না, যখন করুন তখন দেখিস। আমি তাহলে যাই। দেখ কি দরকার ক? না না কোনো দরকার নাই, যাই।
কে এখানে কে? হ্যাঁ দাদা আমি হাজেরা। হাজেরা? এত রাতে এখানে কি করো? না মানে আপনি হিন্দা জানতো, ভাবলাম যদি আপনার লাগে দেখা হয়। আমার লগে দেখা হলে কি হইব? কিছু না, এমনি। দোকানে যাবা? দোকানে যাবেন? রাইতে খাইবেন না দাদা? তোমার এখনো খাওয়া দাওয়া হয় নাই না? চলো তাহলে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ এই দুইটা লোক আসলে কি পাগল নাকি ভালো মানুষ, বোকা নাকি চালাক, কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ কিছুই বুঝতেছি না। এত বড় একটা বাড়িতে মাত্র এই দুজন মানুষ থাকে, এদের কি আর কেউ নাই? কিছু নাই? বড় নাকি? কি পাল্লায় পড়লাম রে বাবা রে। দুইটা লোক কি শান্তিতে ঘুমাইতেছে, শুধু আমার শান্তি নাই, আমার চোখে ঘুম নাই। সাদাত রে বন্ধু, আমার জমি কিনবো বলে তোর কাছ থেকে 1 লাখ টাকা ধার লইছিলাম, এই টাকা আমি কেমনে শোধ করবো? কেমনে আমি তোর সামনে গিয়ে খাড়াবো রে সাদাত? এই যে ভাই, এই যে ভাই, আপনি কে? ওয়ালাইকুম সালাম। আমি নুরুল হুদা। নুরুল হুদা কি? মোহাম্মদ নুরুল হুদা। আরে ভাই, মোহাম্মদ নুরুল হুদা তো পরিচয় কি? আমি ওনাদের সঙ্গে আসছি, ওনাদের লোক, ওনাদের মেহমান। ওনাদের? ওই যে আরে সর্বনাশ, বছরায় বুঝতে পারি। হ্যাঁ এই বছরে কখন আসলো? উনারা কি কিছু খাইছে নাকি খাইবো? কিছু খায় নাই, সারাদিন এক লগে ছিলাম তো, আমি কিছু মুখে দেয় নাই। কিছু না খেয়ে শুয়ে বললো কেন? আমি তো ওনাদের জন্য সব কিছু রেডি করে 10 মিনিটের জন্য ওই পুকুর পাড়ে গেছিলাম, এর মধ্যে আইয়া শুয়ে একেবারে ঘুমিয়ে গেল। আচ্ছা ভাই, কোন তো এটা কি কোনো কাম হইলো? আর আমি গোসল করতে কইলাম, গোসল করলো না। বললাম তো হাত মুখটা ধুন, তাও ধুন না, শুয়ে গেছে। গান গাইতে গাইতে একদম ঘুমাই গেছে। গান গাইতে গাইতে ঘুমাই গেছে? ও বুঝছি, তাইলে মনে হয় বাইরের থেকে আজে বাজে কিছু খাই আসছে না? হ্যাঁ আজে বাজে ঢালা টালা? হ্যাঁ না না না, কিছু খায় নাই তো, আমি লগে ছিলাম। খায় নাই? আপনি শিওর খায়? শিওর একদম শিওর। তাইলে এক কাম করেন, আপনি ভিতরে গিয়া ওনাকে ডেকে তুলেন, ভালো মতন খাওয়া দাওয়া করে আবার নতুন করে ঘুমান। আপনি নিজেও গান, আপনার জন্য তো আবার বিছানা করানো লাগবে, তাই না? আমার জন্য একটা আলাদা বিছানা লাগবে, মানে ওনাদের লগে একসঙ্গে থাকাটা যাবে না। আচ্ছা, প্রচুর রুম আছে, অসুবিধা নাই। তো আপনি আমার লগে আসেন। ভাই 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 ভাই, শোনেন ভাই, ভাই আমি একটা গরিব মানুষ, ঘুমের তো উঠা ওনারা রাগের মাথায় মানে মার দিবার পারে। আপনি বরং নিজে ডেকে তোলেন, খাওয়া হাতে থাকলে আমার আর মারতে পারবো না। ওনারা আপনারা মারবো কেন? মারবো কেন বুঝলেন না? স্যারের আইসা আমার এখানে দেখে নাই, এই জন্য রাগের মাথায় মারবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আপনি খাওয়া দাওয়া রেডি করেন, আমি ওনাদের ডেকে তুলি। ঠিক আছে ভাই, মাত্র 10 মিনিট টাইম। আচ্ছা ঠিক আছে, যান। আরে আব্দুল ভাই, অবকরল ভাই, আর উঠেন, খাইতে উঠেন, খাওন রেডি তো, ওঠেন ভাই। কি জন্য কারে ডাকে? কি ডাকে? কারে ডাকে? কেন ডাকে? আমি খাওন রেডি, খাইতে উঠেন। আপনি কে? কি চাই? আরে কি বলতেছেন এসব? যা বলতেছে ঠিকই বলছে, আপনি কে সেটা আগে বলেন। আরে আমি নুরুল হুদা, মোহাম্মদ নুরুল হুদা। হ্যাঁ। আরে খোদা রে, আপনাকে মনে নাই? আপনারা যে আমারে আপনাদের এই বাড়িতে লই আইছেন। হ্যাঁ, খাওয়া রেডি আপনি বলতেছেন? খাওন রেডি, চল হাত মুখ দিয়ে এলাম। বন্ধু, খাওয়ার কথা শুনে পেটের মধ্যে কোনো মোচন মারতেছে। আসেন তাড়াতাড়ি চল। কোথায় যাবো? আরে খাওন রেডি হয়ে গেছে তো, হাত মুখটা ধুলাম, তাড়াতাড়ি চলে। আরে খাওন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আসতেছি বন্ধু, চলো হাত মুখটা ধুয়ে নেই। চল।
বন্ধু আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়িটা আমও না। আমগো না মনে হচ্ছে কেন? এই বাথরুমটা তো আমগো বাথরুম তো এরকম এই বেসিনটা শুরু করতে বেসিনটা এখানে ছিল না। ও এই বেসিনটা? হ্যাঁ এই বেসিনটা এখানে ছিল না না? দুনিয়াতে কত কিছুই ঘটে, প্রকৃতির লীলা খেলা। এই গাছে পাতা নাই, আবার ধরো সেখানে পাতা আসলো, ফুলও ফুটলো। এটা ফুটছে ভালো বলছো তো, ভালো বলছো। চলো খিদে আমার পেট চলতে করতেছে, হাত দিও না হাত দিও না। ও আমাকে এক ডাক্তার কি বলছিল জানো? বলছিল যে হাত না ধুলেও হবে, কিন্তু খাওয়ার আগে হাত ধুইতেই হবে। নুরুলুদা মিয়া তামাশা দেখছো? কত পদের রান্না একেবারে করে ফেলেছে। হ্যাঁ মানে ঘটনাটা কি করছে সে বুঝতে পারছো? কি কয়েক বেলা রান্না একবারে করে ফেলাইছে। এই যে দেখো না, ভাজা মাছ দিছে, চিংড়ি মাছ দিছে, আবার মাংস দিছে, লাউ লাউ সালাদ। এটা কি সালাদ? সালাদ দিতে লেবু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। হ্যাঁ এত পদের রান্না ঠিক আছে, মজা করে খাওয়া যাবে। হ্যাঁ কিন্তু এত পদের রান্না দরকার বন্ধু। এত পদের রান্না যারা অপব্যয় করে তারা তো শয়তানের ভাই, বলে না? আরে খাইবা তুমি মজা করে, এর মধ্যে বড় অপব্যয় কই? কিন্তু কিন্তু দাঁড়াও দাঁড়াও, নুরুলুদা আমাদের সঙ্গে আসছে, তারে পেলে খাওয়া তো ঠিক হবে না। নুরুলুদা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, বিশ্বাস করেন মাত্র 2 মিনিটের জন্য একটু পুকুর পাড়ে গেছিলাম, এই ফাঁকে আপনারা এসে পড়ছেন। তোমার মাফ করে দেন স্যার। তোমার নামটা যেন কি কোকা? এই স্যারেরা দেখি আমার নামটা খালি ভুলে যায়। আমি স্যার শাহিন, শাহিন হোসেন। ও শাহিন হোসেন। নুরুলুদা সাহেব কোথায়? উনারে স্যার ওইদিকে একটা নতুন রুম দিয়ে দিছি, সাথে নতুন ড্রেসও দিয়ে দিছি। এতক্ষণে মনে হয় স্যার উনি বাথরুমে গোসল করতেছে। কি করতেছে? কি করতেছে? গোসল স্যার, বাথরুমে ঢুকে মাথায় পানি ঢালতেছে। হ্যাঁ তো রাতে গোসল করতেছে মানে তা তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে যাবে তো। দেখো তারে, দেখো তারে, বলো আমরা খাইতে রাখছি। হ্যাঁ এই স্যার, সেও কি আপনাদের সাথে এখানে খাবে নাকি? 100 বার খাবে, 200 বার খাবে। ডাকো তারে, যাও। স্যার আপনারা তো সাধারণত বাইরের মানুষজনের সাথে খান না, তাই বলছিলাম আর কি স্যার। আরে সে আমাদের নিজেদের মানুষ, ডাকো তারে। যাও ডাকো তারে, যাও ডাকো ডাকো যাও। বন্ধু আসো আসো আসো। আহা বন্ধু আব্দুল, কি শুরু করলা তুমি? কেন? আরে নুরুলুদা আমাদের জন্য এতগুলো পদ আয়োজন করেছে, তাকে ফালায় যদি আমরা এখন খাইতে বসি সেটা মুনাফিকি হবে না? আব্দুল আচ্ছা বন্ধু, আমারে একটা জিনিস বলো তো দেখি, এই বাড়িটা যে আমাদের, তুমি কি শিওর? আচ্ছা এটা তোমার প্রশ্ন করার কোনো টাইম হলো? আসো আসো। আমি একটু পরে খাই। এই যে নুরুলুদা, আসো 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 আসো। তুমি যে আমাদের জন্য এতগুলা পদ আয়োজন করেছো না, দেখে আমার মনটা একদম ভরে গেছে। তো আমি ঠিক করছি খাওয়া দাওয়ার পরে আমি আর আমার বন্ধু আব্দুল মিলা তোমার মাথাটা পাইপ করে দেবো এমন ভাবে যাতে তুমি ঘুমায় পড়বা। তারপরে আমরা দুজন মিলে তোমার একটা গানও শোনাই। ভাই আপনার চা। একটা থাপ্পড় 32,000 ছাড়া দেবো। যাই দিকে। আমি কি করছি? আবার কথা কয়, যাইতে কিছু যা। কি করলাম আমি? আমার সাথে যাই দিকে। এদিকে যা। স্যারেরা দেখি এখনো পোশাকই চেঞ্জ করেন নাই। এই যে স্যার, আপনাদের জন্য পোশাক আছে, ধরেন স্যার। এটা আমার? জি স্যার আপনার। এটা আপনার স্যার, এটা। বাহ, খুবই চমৎকার, খুব সুন্দর, খুব সুন্দর। কি জানো নাম তোমার? শাহিন হোসেন স্যার। শাহিন হোসেন।
রাইন তোমার রান্না খুব ভালো হয়েছে, ভেরি গুড। থ্যাংক ইউ গুড স্যার। স্যার আপনি কি আপনার রুমে যাবেন না? হ্যাঁ, আপনার রুমে যাবেন না? আমার রুম মানে কি? আমরা তো দুজনে এই রুমেই থাকবো। কিন্তু স্যার আমি তো আপনার জন্য একটা স্পেশাল রুম রেডি রাখছি। না, রুমের দরকার নাই, আমরা দুজন এই ঘরে ঘুমাবো। হ্যাঁ। ও এই তাহলে কি আপনার এখন ঘুমে যাবেন? হ্যাঁ, সোজা